বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, ভয়েস অফ সিলেট থেকে আমি মঈনুদ্দিন মঞ্জুর সবাই স্বাগত জানাইলাম। আমরা এই মুহূর্তে আছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে, যে এই মুহূর্তে আসলে এই বিমানবন্দর এলাকার মুহুর্মুহ মিছিল, স্লোগান আর হাজার হাজার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ইয়া উপস্থিত হয়েছেন এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। 30 বছর পর, 1-2 বছর নয়, 30 বছর পরে 90 দশকের একজন ছাত্র নেতা, যার তপু নামে যে সবার কাছে পরিচিত আসলা, সেই তুফাইল বাসিত তপু লন্ডন তাকি মাত্র 30 বছর পরে স্বদেশের মাটির পার আসেন এবং এর মাঝে বিএনপি অঙ্গ সংগঠন সহ এবং তাই ছাত্র দলের রাজনীতির লগে সংযুক্ত আসলা। সো ইনো বিভিন্ন শ্রেণীর হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। সিলেট জেলা, সিলেট মহানগর, এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু ট্রাকে চলে আসুন। আর ট্রাকের উপর থেকে মহানগর বিএনপির সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিনিয়র নেতৃবৃন্দদেরকে দ্রুত ট্রাকে আসার অনুরোধ করছি। আর যারা অবশিষ্ট ট্রাকের মধ্যে রয়েছে, একজন ছাত্র নেতা হিসেবে কিংবদন্তি তুল্য আসলা এই তুফাইল বাসিত তপু, এবং হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে গিরিয়ে রাখছেন। এই আমরা দেখলাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লুদি সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ইনো উপস্থিত হয়েছেন এবং সাপ্লাই এলাকার হৃদকম্পন কাঁপানো একজন ছাত্র নেতা, যার পরিচিতি ছিল পুরো সিলেট জুড়ে, এবং মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী আমরা দেখতে পাচ্ছি। সেই তুফাইল বাসিত তপু আজকে 30 বছর পরে এই তার জন্ম জেলায় পা রাখলেন। অনেক আবেগঘন তার জন্যে, তার পরিবারের জন্যে, ঠিক একইভাবে তার নেতাকর্মী যারা আছেন, সহযোদ্ধা যারা আছেন, আমরা দেখতে পাচ্ছি তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। বাংলাদেশের মাটিতে পদার্পণ করেছে। আমরা তার আজকের এই পদার্পণকে সুস্বাগতম জানাচ্ছি। আমরা একটু দেখাই আপনাদেরকে যে কত মানুষ এসেছে আজ এই তুফাইল বাসিত তপু নামের সেই স্বৈরাচারী আন্দোলনের মাঠ, রাজপথ কাঁপানো
এই ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতাকে এইখানে তাকে স্বাগত জানাতে, এবং এই ছাত্রনেতার জীবনের প্রায় অর্ধেক সময় কেটে গেছে বিদেশের মাটিতে। ইংল্যান্ড থেকে আজকে তিনি এখানে এসেছেন 30 বছর পরে। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা যেন ঐক্যবদ্ধভাবে দল এবং দেশের জন্য কাজ করতে পারি, সেই আশা প্রত্যাশা রেখে আমরা দেখতে পাচ্ছি এখানে যুব দলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আমাদের অনেক শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। মাহবুল হক চৌধুরী আছেন, এখানে আরো অনেকেই আসলে উপস্থিত হয়েছেন। আমরা আমার তপু আমাদের সহযোদ্ধা, তপু স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপসীন একজন সৈনিক। 30 বছর পর আজকে আমাদের এই মাটিতে স্পর্শ করেছে, আমরা তাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইরা, 30 বছর আগে সে যুক্তরাজ্যে গিয়ে থেমে থাকে নাই। প্রতিটা দিন যুক্তরাজ্যের প্রতিটা মিছিলে, প্রতিটা সংগ্রামে সেখানে সৈনিক হিসেবে সে তার সময়কে দিয়েছে, সে আত্মত্যাগ করেছে। তার জন্য সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে তপুকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ তপু দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে শহীদ জিয়া এবং তারেক রহমানের যে আগামী দিনের বাংলাদেশ গড়ার অঙ্গীকার, সেটাকে আরো শক্তিশালী আমরা করব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল, আমাদের কেন্দ্রীয় বিএনপি সর্বাঙ্গীন সম্পাদক এবং উপস্থিত আছেন আপনাদের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ যাচ্ছি। আমাদের আরো কিছু মনে পড়েছে, বাকি রয়েছে, আমাদের মধ্যে উপস্থিত আছেন মহানগর যুবদলের সভাপতি তারেক আহমদ, উপস্থিত আছেন জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিন ভাই, উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের মহানগরের সংগ্রামী আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী বিপি, উপস্থিত আছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসার খান, উপস্থিত আছেন মহানগর যুবদলের প্রধান সম্পাদক সম্রাট, উপস্থিত আছেন মহানগর বিএনপি সেক্রেটারি আব্দুল ওয়াহিদ সোহেল, উপস্থিত আছেন জেলা যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চমন আহমদ, উপস্থিত আছেন বিএনপি নেতা হুমায়ুন মাসুদ, উপস্থিত আছেন সাবেক নেতা মহিউদ্দিন বাবলু, উপস্থিত আছেন অ্যাডভোকেট মোস্তফা চৌধুরী শওকত ভাই, আমাদের মধ্যে আরো অনেক ছাত্র দলের নেতৃত্ব আছেন, যুবদল আছেন, আছেন, সংসদের আছেন, শহরের সংক্ষিপ্ত দেওয়া যাচ্ছে না। এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমরা সভাপতি ডক্টর আহমেদ কয়াসমুল মনি ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ করছি। আজকের ঐতিহাসিক ক্ষণে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, উলামা দল, জাসাত সহ আমাদের দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে যে নেতাকে নিয়ে আমরা এই মঞ্চে দাঁড়িয়েছি, আজ থেকে 30 বছর পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভিত্তিকে মজবুত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, তুফাইলবাসী তপু তাদের মধ্যে অন্যতম। আমরা
গত 1.5 দশকে শেষ হাসিনার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য বহির্বিশ্বে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তুফাইল বাসিত তপু তাদের মধ্যে অন্যতম। আজকের বাংলাদেশ যাদের কারণে আমরা পেয়েছি, তাদের মধ্যে তুফাইল বাসিত তপু অন্যতম। সুতরাং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যে প্রস্তাবনাগুলো দিয়েছেন, সেটি বাস্তবায়নে তুফাইল বাসিত তপুর আরো অগ্রণী এবং সক্রিয় ভূমিকা থাকবে, এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন জেলা বিএনপি সেক্রেটারি আপনার আজকে আমরা যার জন্য যার প্রতি সমবেত হয়েছি, যাকে আমরা স্মরণ করার জন্য আমরা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছি, আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত বড় ভাইকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আমাদের সকলের প্রিয় সাবেক চকুর ছাত্র নেতা, এরশাদ আন্দোলনের অন্যতম নেতা, বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনার স্বৈরাচারের আন্দোলনের প্রতিবাদে তারা ইউরোপ করে জনশোষণের অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। আমাদের সকলের প্রিয় তুফাইল বাসিত তপু ভাইকে ওরা মূল্যবান বক্তব্য রাখাতে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে তো শুক্রবার বর্ষা পিছনে আল্লাহ শুক্রবার আমরা জুম্মাতে যাইতাম। থ্যাংক ইউ দিয়ে সুযোগ করে আমরা আইসি, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্যায়ে সুন্দরভাবে বিস্তরভাবে আমরা আলোচনা করবো পলিটিক্যাল সবকিছু। আজকে আইসি রোদ্রের মাঝে আইসেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আরো অনেকে বাড়ছেইরা আর অনেকে খবলে পলিটিক্স করিয়া কিছু পাইছি না। 30 বছর পরে এই অবস্থা, এর চেয়ে বড় কিছু আর পাওয়ার নাই। 30 বছর বিদেশ থাকিয়া প্রবাস থাকিয়া এই যদি ভালোবাসা হয়, আমার আর বদল লাগে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আমরা জুম্মা যাইমু, জুম্মা পরে সকলে ইনশাল্লাহ মাতুই মজা করব আর সবে দোয়া করবো ইনশাল্লাহ। খুশি তো আর এখানে এখানে পলিটিক্যাল সংগঠন ছাড়াও কিছু সামাজিক সংগঠন আইছে, তারারও অসংখ্য ধন্যবাদ। মাঝে আমার 90 জন আছে, অসংখ্য ধন্যবাদ তারারে। থ্যাংক ইউ। অনেক দূর থেকে রেঞ্জের আইছে, আরো কিছু সংগঠন আছে, সামাজিক সংগঠন। ধন্যবাদ সবাই রে। আর কষ্ট দিলাম না, সাংবাদিক হল যারা আইছেন তারা সব আইছেন। আসলে সবার নাম করলে একটা দিনেই ভুগি, সব আমি একজন করে ইনশাল্লাহ ধন্যবাদ দিব। সবাই ভাই ধন্যবাদ। থ্যাংক ইউ।
দোয়া করবা আর ম্যাডাম অসুস্থ ম্যাডামের লাগি দোয়া করবা ইনশাআল্লাহ। আমরা সিলেটি ভাষায় তপু ভাইয়ের বক্তব্য শুনলাম এবং এটার মাঝে আরো অনেক আসলে আমরা দেখি আর আমরা মাধ্যমে গফার ভাই আছে তাঁতি লীগের পক্ষ থেকে একটু হোক আমরা তপু ভাই সম্পর্কে একটু হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 90 সংগ্রাম পরিষদের পক্ষ থেকে উপস্থিত হয়েছি বন্ধু বান্ধব। আজকে সিলেটের এই মাটিতে 30 বছর পর আমরা বন্ধু তুফাইল আহমদ তপু আগমন করছেন। আজকের এই উপস্থিতিতে বোঝা যায় সিলেটে যে তপু সিলেটের একটি নক্ষত্র এবং এই জাতীয়তাবাদী দলের একটি শক্তি এবং জাতীয়তাবাদী ছাত্র দলকে সিলেটে সংগঠিত করেছেন। এই তুফাইলবাসীর তপু আগমনে আমরা সবাই আনন্দিত, সবাই খুশি। ধন্যবাদ সবাইকে। তো একটু পরে আসলে যাইবা তাই এখন শাহজালাল রহমতুল্লাহের মাজারও এবং মাজারও গিয়া নামাজ মসজিদে গিয়া নামাজ পড়বা। এই মুহূর্তে আসলে অনেকেও আছেন, আমরা আরেক লোকমান ভাই আছেন, একটু যদি কইতা লোকমান ভাই আমরা তপু ভাই সম্পর্কে। তপু ভাই আপনারা জানেন সিলেটের যে কয়জন কিংবদন্তি ছাত্রনেতা তার মধ্যে অন্যতম তুফাইলবাসীর তপু ভাই। উনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন, আজকে দেশে এসেছেন। জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের মিলন মেলা করেছে। আমরা সাবেক ছাত্রনেতা তপু ভাইকে বরণ করেছি। আমরা আশা করি নবীন প্রবীণ সকলের সমন্বয়ে আগামীর যে সোনার বাংলা হবে সেই সোনার বাংলায় আমরা সবাই মিলে কাজ করব এবং এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এলাকার কাছে থেকে যারা দেখেছেন তাদের একজন আসলে তপুকে নিয়ে বললে অনেক লম্বা সময়ের প্রয়োজন। তো আপনারা সবাই জানেন, আপনি যে আমাদের ভয়েস অফ সিলেটের কর্ণধার আমাদের মঞ্জু ভাই, আপনিও আমাদের সহযোদ্ধা। অতএব সিলেটের যে কয়জন সাবেক ছাত্রনেতা কিংবদন্তি তুল্য ছাত্রনেতা সেই কয়জনের মধ্যে একজন হচ্ছে তুফাইলবাসীর তপু, আমাদের সহযোদ্ধা এবং বিগত 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথ কাঁপানো একজন ছাত্রনেতা ছিল তুফাইলবাসীর তপু। দীর্ঘদিন পরে আজকে আমরা এখানে দীর্ঘ 30 বছর পরে আমাদের সহযোদ্ধাকে আমাদের মধ্যে ফিরে পেয়েছি। আমি আশা করছি জাতীয়তাবাদী দলের পথ চলাকে আরো সমৃদ্ধ করবে তুফাইলবাসীর তপুর আজকের এই স্বদেশ প্রত্যাবর্তন। ধন্যবাদ ভাই। আমরা আরো অনেকেও আইছেন, আমরা একটু মাতি আসলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না আমাদের তপু ভাই আসার মাধ্যমে আমাদের কি আনন্দ আমাদের মধ্যে বইছে। আসলে তপু ভাই যখন গিয়েছেন 1994 সালে, তখন আমাদের অনেকেরই জন্ম হয় নাই, অনেকেই ছিল একদম ছোট মাত্র নবাগত শিশু যখন উনি এই দেশ ছেড়ে চলে গেছেন। তারপর আমরা যে বড় হয়েছি, বড় হওয়ার পর রাজনীতির মাঠে আমরা যখন পদার্পণ করেছি, আমি সিলেটের মহানগর ছাত্রদল করি, আমরা রাজনৈতিক মাঠে যখন পদার্পণ করেছি আমরা দেখেছি, আমরা তখন তপু ভাইয়ের কথা শুনে আমরা বড় হয়েছি, তপু ভাইয়ের কথাবার্তা শুনে, তপু ভাইয়ের গল্প শুনে আমরা বড় হয়েছি। এবং সিলেট ছাত্রদলের যে ভিত্তি স্থাপন করেছিলেন তপু ভাই, সেই ছাত্রদলকে উনি শক্তিশালী ছাত্রদলের স্তম্ভ গেড়ে গিয়েছেন এই সিলেটের মধ্যে। আমরা সেই ছাত্রদলই এখন করছি। তপু ভাইকে এই জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ তপু ভাইয়ের মাধ্যমে আমাদের ছাত্রদল, তপু ভাই আসার মাধ্যমে ছাত্রদল এবং মহানগর বিএনপি তথা জেলা বিএনপি আরও শক্তিশালী হবে, সেই কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে 30 বছর পর আমাদের সাপ্লাইয়ে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই তপু ভাই 30 বছর পরে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। ইনশাআল্লাহ তপু ভাইয়ের হাত ধরে বিএনপি সিলেট তথাকথিত জাতীয়তাবাদী দল আরো সামনের দিকে এগিয়ে যাবে। সামনে ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এবার তুফাইলবাসীর তপু আমি যখন লন্ডন সফরে গিয়েছিলাম, তিনি কিন্তু সিটি ক্লাব সিলেট যেটি ইউকের তিনি সাধারণ সম্পাদক এবং সিটি ক্লাবের পক্ষ থেকে আমাদের
আমাকে নিয়ে একটা মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে। সেই অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন আমাদের বড় ভাই তপু ভাই। তিনি 30 বছর পরে আজকে আসছেন। আসলে যে কথা বলছিলাম, যে আবেগ, যে অনুভূতি, তার পরিবারের পাশাপাশি তার নিজের, যে আসলে আমরা দেখাচ্ছি এখন এই মুহূর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের যে সড়কটি গাড়িতে গাড়িতে পরিপূর্ণ, অনেক গাড়ি, মোটরসাইকেল, বিভিন্ন ধরনের প্রাইভেট কার, বিভিন্ন অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন এই তুফাইল বাসিত তপুকে এক নজর দেখার জন্যে এবং তাকে স্বাগত জানানোর জন্যে। আমরা দেখেছি সিলেট সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ডের প্রথম যিনি কাউন্সিলর, সেই আব্দুল কাদির শমসু, যিনি কিছুদিন আগে তিনিও লন্ডন থেকে এসেছিলেন, তিনিও এই ছাত্রনেতাকে স্বাগত জানানোর জন্যে এবং অনেক প্রস্তুতি আগে থেকেই তারা নিয়ে রেখেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে তাকে হিথ্রো থেকে সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেটে পা রাখেন। ত্রিশ বছর পর। যাই হোক, এখন ডাইরেক্ট যাওয়া হইব আমরা হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজারও, তারপরে জুম্মার নামাজ পড়াইব, জুম্মার নামাজ পড়িয়া এবং আজকে এবার যতটুকু জানি তাই সপরিবারে আইসইন এবং তান ভাই তপুবাইয়ের ভাই শামসুল বাসিত শেরো একজন কালচারাল অ্যাক্টিভিস্ট। আমরা একলগে কথা বলি, শেরো ভাই আমরা নাটক করছি, সাংস্কৃতিক কর্মকাণ্ডের লগে সম্পৃক্ত আসলাম এবং শামসুল বাসিত শেরো শিল্পকলা একাডেমির এখন বর্তমান পরিষদের সদস্য এবং শামসুল বাসিত শেরো ভাইয়ের ছোটো ভাই হইলা এই তুফাইল বাসিত তপু। অনেক